আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়ে ট্রাম্পকে বিশ্বাস করার মতো ঝুঁকি কেন নিতে যাচ্ছে হামাস? আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের। ইসরায়েলি পণবন্দীদের হস্তান্তর সোমবার থেকে শুরু। গাজায় যুদ্ধবিরতির পর ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির। গাজায় অবিলম্বে সাংবাদিকদের প্রবেশ করতে দিতে হবে জানিয়েছেন ফরেন প্লেস অ্যাসোসিয়েশন। ট্রাম্পের বাগরাম ঘাঁটি ফেরতের দাবির কেন বিরোধিতা করছে ভারত, পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশীরা। এ দেশের মানুষ পিআর বুঝে না, মেনেও নিবে না জানিয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়ে ট্রাম্পকে বিশ্বাস করার মতো ঝুঁকি কেন নিতে যাচ্ছে হামাস? কয়েক মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং গাজা নিয়ে অযৌক্তিক পরিকল্পনা করা ব্যক্তি বলে বর্ণনা করত গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় এখন গাজা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের পরিকল্পনায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। এ বিষয়ে দুই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, গত মাসে অসাধারণ একটি ফোন কল সবকিছু বদলে দিয়েছে। ওই ফোন কলে হামাসকে এটা বোঝাতে সক্ষম হওয়া গেছে, যদি তারা সব জিম্মিকে মুক্তি দেয় তবে মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত ইসরায়েলকে গাজা যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তিতে রাজি করাতে সক্ষম হবেন। অথচ গাজা যুদ্ধে ইসরায়েলকে বেকায়দায় ফেলতে হামাসের হাতে একমাত্র অস্ত্র ভাবা হতো এই জিম্মিদের। অন্তত হামাস এমনটা মনে করত। সম্প্রতি একটি ফোনালাপের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায়। তাতে বলা হয়, সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকের পর ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং নেতানিয়াহুকে দিয়ে দোহায় হামলা চালানোর জন্য তার কাছে ক্ষমা চাওয়ান। আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের। শনিবার রাতভর পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের ডোরান মেলা, তুর্কমানজাই, শহীদান, কুনার, চাপাই সহ ১৯টি পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। সংঘাতের সময় এসব পোস্ট কয়েক ডজন আফগান সেনা নিহত এবং আহত হয়েছেন। তাদেরকে ফেলে রেখে কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে আফগান পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ও আফগান তালিবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েলি পণবন্দীদের হস্তান্তর সোমবার থেকে শুরু। ইসরায়েলি পণবন্দীদের আগামীকাল সোমবার সকাল থেকে মুক্তি দেওয়া শুরু হবে বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা শনিবার ১১ অক্টোবর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ৪৮ জন পণবন্দীর মুক্তি সোমবার সকাল থেকে শুরু হবে। পণবন্দীদের বেশিরভাগই ইসরায়েল। হামাসের কর্মকর্তা উসামা হামদান এএফপির সাথে এক সাক্ষাৎকারে বলেন, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময়ের প্রক্রিয়া সোমবার সকাল থেকে শুরু হবে। এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। এখন পর্যন্ত পণবন্দীদের হস্তান্তরের বিষয়ে গাজায় হামাসের যোদ্ধারা তাদের নেতৃত্বকে প্রস্তুতির বিষয়ে অবহিত করেনি। মার্কিন মধ্যস্থতায় উভয় পক্ষের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শর্ত অনুসারে গাজা থেকে পণবন্দীদের ফেরত দেওয়ার পর ইসরায়েল তার কারাগারে আটক প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে।
গাজায় যুদ্ধবিরতির পর ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির। ইসরায়েল ফিলিস্তিনের মতো ইউক্রেনও শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ থামাতে সক্ষম হন তবে অন্যান্য যুদ্ধ তার পক্ষে থামানো সম্ভব। গতকাল শনিবার জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে এই ফোনালাপ হয়। এর একদিন আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রাশিয়া। হামলায় রাজধানী কিয়েভের অংশ বিশেষ ও আরও 9 অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, যদিও পরে তা আবার চালু করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে বৈশ্বিক মনোযোগ নিবদ্ধ হওয়ার কারণে অংশত ইউক্রেন রুশ আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোয় মনহর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে কিয়েভ। গাজায় অবিলম্বে সাংবাদিকদের প্রবেশ করতে দিতে হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় সাংবাদিকদের তাৎক্ষণিক এবং স্বাধীন প্রবেশ অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এটি হলো আন্তর্জাতিক সাংবাদিকদের একটি সংগঠন যা বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এবং তাদের পেশাগত স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করে। ফরেন প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি আরও যোগ করেছে, যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি, ইসরায়েল যেন সীমান্ত তৎক্ষণিক খুলে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রবেশের সুযোগ দেয়। 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েল কর্তৃপক্ষ বিদেশি সাংবাদিকদের ধ্বংসস্তূপে পরিণত এলাকায় প্রবেশে বাধা দিয়েছে এবং শুধু সামরিক বাহিনীর সঙ্গে অল্প কিছু সাংবাদিকও সেখানে প্রবেশের অনুমতি দিয়েছে। ট্রাম্পের বাগরাম ঘাঁটি ফেরতের দাবির কেন বিরোধিতা করছে ভারত, পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশীরা? যুক্তরাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট করে বলেছেন তিনি প্রায় 8,000 কিলোমিটার 4,970 মাইল দূরের একটি জায়গার দিকে নজর রাখছেন যা এক সময় তার দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেটি হচ্ছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ঘাঁটিটি তালিবানকে বিনামূল্যে দিয়ে দিয়েছিলাম, আমরা ওই ঘাঁটি ফেরত চাই। এর 2 দিন পর আবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, যারা বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছিল সেই যুক্তরাষ্ট্রকে যদি আফগানিস্তান এটি ফেরত না দেয় তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারে। এ দেশের মানুষ আর বুঝে না, মেনেও নিবে না, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আর পদ্ধতি এ দেশের মানুষ বুঝে না। একটি রাজনৈতিক দল আর পদ্ধতির কথা বলছে, সেটার জন্য আন্দোলন করছে। এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। আর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেয়া কোনো কিছু এদেশের মানুষ মেনে নিবে না। আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনসিপি আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ডেমোক্রেটিক লীগের ডিএল প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির